সম্মানিত মুসল্লিন ইকরাম, আমাদের জুমার ধারাবাহিক আলোচনা চলতেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সে ধারাবাহিকতা বজায় রেখে আজকের জুমাতে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আশ্চর্য সফর করিয়েছিলেন, এই সফর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করে দুনিয়ার জমিনে আবার ফিরে আসলেন, তো ফিরে আসার পরে কাফেরদের মুখে মুখে যখন এই কথা প্রচারিত হলো যে আল্লাহর রাসূল এই সফর করেছে, তখন কাফেরেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতে লাগলো যে একটা রাত্রের কিছু অংশে এই সফর কিভাবে করা সম্ভব। তারা দৌড় দিয়ে গেল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরতে আবু বকরকে ডাক দিয়ে বলল যে, আবু বকর, একটা কি কথা শুনেছো? বলে, কি কথা? বলে, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে নাকি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল মামুর, সপ্তম আসমানের উপর সিদরাতুল মুনতাহা, আল্লাহ তাআলার আরশ, জান্নাত, জাহান্নাম সবকিছু ভ্রমণ করে এক রাত্রের মধ্যে নাকি আবার সে নিজ বাড়িতে ফিরে এসেছে। আসার পরে দেখতেছে তার বিছানা নাকি তখন পর্যন্ত গরম হয়ে আছে। তো হযরতে আবু বকর কোন ধরনের আশ্চর্য না হয়ে জিজ্ঞেস করলেন যে, এই কথা কি সত্যিই আল্লাহ রাসূল বলেছেন? তো কাফেরেরা বলল যে, হ্যাঁ, সত্যিই ইসলামের নবী এ কথা বলতেছে, তোমাদের নবী এ কথা বলতেছে। বিশ্বাস যদি না হয় তাহলে আমার সঙ্গে তার কাছে চলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, আল্লাহ রাসূলের কাছে যাওয়ার আমার প্রয়োজন নাই, তবে তোমাদেরকে এখন এই কথা বলি যে আল্লাহ রাসূল যদি এই কথা বলে থাকেন, তো দুনিয়ার কেউ যদি বিশ্বাস না করে, তা আমি আবু বকর বিশ্বাস করলাম যে আল্লাহ রাসূলের এই সফর সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপর আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন যে, নবী আবু বকর শুধু আবু বকর নয়, সে আজকে থেকে আবু বকর সিদ্দিক, সে সত্যবাদী। সুবহানাল্লাহ। এরকম ভাবে যুগে যুগে কিছু মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কি অস্বীকার করেছে। কিছু আলেম ওলামাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ বলে যে হ্যাঁ, মেরাজ হয়েছে, কিভাবে হয়েছে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু বড় বড় লেখকগণ তাদের কিতাবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। নামধারী কিছু আলেম ওলামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সব অংশগুলো ভালোভাবে জাতিকে জানতে দেয় না, ভালোভাবে বর্ণনা করতেও চায় না। আমরা বিস্তারিত না জানতে পারলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের অংশ বিশেষ আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ যেই সফর, যে ভ্রমণ আল্লাহ তাআলা কোন নবীকে করান নাই, কোন রাসূলকে করান নাই, করিয়েছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা আমাদের গর্বের বিষয়, আমাদের জানার বিষয়। যখন নবীজির মেরাজের কথা আমরা বলি, যখন মেরাজের কথা আমরা পড়ি, তখন আমাদের কলিজা বড় হয়ে যায়। কারণ আমাদের নবীকে আল্লাহ তাআলা এই সফর করিয়েছেন। আর এই সফরের প্রত্যেকটা পার্ট যদি আমরা খুলে খুলে দেখি, প্রত্যেকটা সফরের প্রত্যেকটা পার্ট ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মতের জন্যই চেয়ে গেছেন, উম্মতের জন্যই বলে গেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনা গত জুমায় আমরা আলোচনা করতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকের পিঠে বসিয়ে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে। সফর চলতেছে, কয়েক জায়গায় মঞ্জিল, কয়েক জায়গায় থেমেছেন। আল্লাহ রাসূলকে দুই রাকাত করে নামাজ পড়ার কথা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। আল্লাহ রাসূল নামাজ পড়েছেন। কিছু পথ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিক্রম করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন সামনে যাবেন তখন আপনি দেখতে পাবেন যে একটা বৃদ্ধা মহিলা আপনাকে ডাক দিবে।
ইয়া রাসূলুল্লাহ, তার ডাকে আপনি সাড়া দিবেন না। তারপরে আর কিছু পথ অতিক্রম করলে আপনি দেখতে পাবেন একটা বৃদ্ধ পুরুষ আপনাকে ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ, তার ডাকেও আপনি সাড়া দিবেন না। তার কিছু দূর পথ অতিক্রম করলে একটা জামাত, একদল মানুষ আপনাকে সালাম দিবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের সালামের জবাব দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সঙ্গে সামনে চলতে লাগলেন। মাঝে মাঝে আল্লাহর রাসূল হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, আল্লাহ তাআলার সঙ্গে কথা বলবো রে ভাই জিবরাইল, আর কত দূর পথ অতিক্রম করতে হবে? অনেক পথ অতিক্রম করলাম। তো হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখনো দুনিয়ার জমিন সফর আপনার শেষ হয় নাই, কিছুক্ষণ পরে দুনিয়ার জমিনের সফর আপনার শেষ হবে, তারপরে আপনি আসমানের দিকে সফর আপনি শুরু করবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মতো আল্লাহর নবী বলেন, আমি সামনের দিকে যখন অগ্রসর হলাম, দেখলাম একটা বৃদ্ধা নারী আমাকে ডাকাডাকি করতেছে, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ বলে আমাকে ডাকাডাকি করেন। হযরত জিবরাইল সেই মুহূর্তে আমাকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তার দিকে আপনি তাকাবেন না, তার দিকে আপনি খেয়াল করবেন না। আমি তার দিকে তাকাইলাম না, তার দিকে খেয়াল করলাম না, সামনের দিকে চলতে থাকলাম। সামনের দিকে যাইতে যাইতে কিছু পথ অতিক্রম করার পরে দ্রুত গতিতে বুরাক চলতেছে। কিছু দূর পথ যাওয়ার পরে আবার একটা বৃদ্ধ মানুষ আমাকে ডাক দিল। হযরত জিবরাইল সেই মুহূর্তে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই দিকে তাকাবেন না। আরো কিছু পথ যখন অতিক্রম করলাম, একটা জামাত আমাকে সালাম দিল, আমি সঙ্গে সঙ্গে তাদের সালামের জবাব দিলাম। আমি হযরতে জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল, যে বৃদ্ধা মহিলাটা আমাকে ডাকাডাকি করতেছিল, মহিলাটাকে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে বৃদ্ধা মহিলাটা আপনাকে ডাক দিতেছিল, সেটা হলো দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধা মহিলার বেশে দুনিয়াকে আপনার সামনে উপস্থিত করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার হায়াত আর বেশি নাই, দুনিয়ার বয়স হয়ে গেছে, অল্প সময়ের মধ্যে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তার ডাকে সাড়া দেন নাই, আপনি উত্তম কাজ করেছেন। আপনি যদি সেই বৃদ্ধা মহিলার ডাকে সাড়া দিতেন, আপনার উম্মত গুলো সবাই দুনিয়ামুখী হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো করেছেন, তার ডাকে আপনি সাড়া দেন নাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, কিছু পথ অতিক্রম করার পরে যে একটা বৃদ্ধ মানুষ আমাকে ডাক দিল, এই বৃদ্ধ মানুষটাকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সেটা হলো হাযা শয়তান, সেটা হলো শয়তান। আপনাকে ডাক দিয়েছে, আপনি যদি তার ডাকে যদি আপনি সাড়া দিতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত গুলোকে গোমরা বানানোর জন্য শয়তানের আরো সহজ হয়ে যেত। আপনি তার ডাকে সাড়া দেন নাই, আপনি ভালো কাজ করেছেন। হযরতে জিবরাইলকে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, জিবরাইলের শোনো, আরো পথ অতিক্রম করার পরে যে একটা জামাত আমাকে সালাম দিল, কিছু মানুষ সেখানে দাঁড়ায় ছিল, তারা কারা, তার সালামের উত্তর দিলাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যারা সালাম দিয়েছে তারা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর চলতে চলতে বাইতুল মুকাদ্দাসের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাক নিয়ে চলে গেলেন। আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন বুরাক থেকে নামেন, ওই যে বাইতুল মুকাদ্দাস মসজিদ দেখা যায়, এখন বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে আপনি যাবেন, সেখানে নামাজে ইমামতি করবেন। এই কথা বলে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বুরাকটা একটা পাথরের সঙ্গে আঙ্গুল দিলে সে পাথরটা ছিদ্র হয়ে যায়। সেই পাথরের সঙ্গে বুরাকটাকে বাঁধার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে নিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করে। সে সময় আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, জিবরাইল রে,
বুরাকটাকে তুমি বেঁধে রাখলা, কারণটা কি? তুমি যদি বুরাকটাকে যদি না বাঁধো, বুরাকটা বুঝি আমাদেরকে রেখে চলে যাবে নাকি? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সফরটা হলো আপনার জন্য বড় শিক্ষার সফর, এই সফরটা হলো আপনার উম্মতের জন্য বড় শিক্ষার সফর। আপনার উম্মত গুলো আপনি যদি এখানে বুরাক যদি ছেড়ে দিয়ে আপনি নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে চলে যান, বুরাক আপনাকে রেখে চলে যাবে না। তবে আপনার উম্মতের শিক্ষা হলো, আপনার উম্মত গুলো যখন মসজিদের মধ্যে বা কোনো কাজের মধ্যে যাবে, তাদের বাহন গুলোকে যেন সতর্কতার সাথে রেখে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী মসজিদের মধ্যে নামাজ পড়ার পরে মসজিদের সামনে পেরেশান। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন যে, সাহাবী, এত পেরেশান তুমি এখানে, কারণটা কি? তো সাহাবী ডাক দিয়ে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি সফর শেষ করে এখানে উট রেখে মসজিদের মধ্যে নামাজ পড়তে ঢুকেছি। নামাজ শেষে বের হওয়ার পরে দেখতেছি যে আমার উটটা এখানে নাই, উটটা কোথায় জানে চলে গেছে। আল্লাহ রাসূল বললেন যে, সাহাবী, উটটাকে তুমি গাছের সঙ্গে বাঁধো নাই, কোনো খুঁটার সঙ্গে বাঁধো নাই? তো সাহাবী বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, না, আমি বাঁধি নাই। তো বলে, তুমি বাঁধলা না কেন? তো সাহাবী আল্লাহ রাসূলকে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্য কোনো কাজে যাই না, আমি তো গেছি নামাজ পড়তে। তা আমি আল্লাহর কাজ করতেছি, আল্লাহ কি আমার উটটা একটু দেখবে না? আমি গেলাম আল্লাহর কাজে, আল্লাহ কি আমার উটটা দেখবে না? এটাকে আল্লাহর দায়িত্ব না? আল্লাহ রাসূল মুস্কে হাসি দিলেন আর ডাক দিয়ে বললেন যে, সাহাবী, আল্লাহ তাআলা অবশ্যই দেখবেন, আল্লাহ তাআলা অবশ্যই হেফাজত করবেন। তবে তুমি যদি গাছের সঙ্গে যদি বেঁধে যাইতা, কোনো পাথরের সঙ্গে যদি বেঁধে যাইতা, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তোমার উটকে হেফাজত করত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করতে হবে। আপনার যতটুকু চেষ্টা আছে, চেষ্টা অনুযায়ী মেহনত করার পরে তাওয়াক্কুল করবেন কার উপরে? আল্লাহ তাআলার উপরে। কিন্তু আপনি ঘরের মধ্যে রিজিকের মালিক আল্লাহ, তাওয়াক্কুল করলেন যে রিজিকের মালিক আল্লাহ, কাজ কাম কিচ্ছু করব না, বিছানার মধ্যে শুয়ে থাকবো, আল্লাহ তাআলা মুখের মধ্যে খাবার দিয়ে যাবে। এই তাওয়াক্কুল না। আপনাকে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে, এটা ঠিক। তবে আপনাকে চেষ্টা চালাতে হবে রিজিক অন্বেষণের জন্য, হালাল ভাবে কোথায় থেকে রিজিক পাওয়া যায়। আপনি রাস্তা পার হবেন, যে হায়াতের মালিক আল্লাহ বলে সামনে ট্রাক আসতেছে, আপনি লাফ দিলেন গাড়ির সামনে, যে হায়াতের মালিক তো আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ, তবে রাস্তা দেখে আপনাকে পার হতে হবে। হেফাজত করবেন একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য তাওয়াক্কুল আল্লাহ তাআলার উপরে অনেক মানুষের এটা ভুল ধারণা আছে যে হ্যাঁ, আল্লাহর উপরে তাওয়াক্কুল, দোকানে তালা না মারলে কি হবে? না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহ হেফাজত করবে, ঠিক। তবে আপনি যখন রাতের বেলা বাসায় যাবেন, দোকানের মধ্যে শক্ত মজবুত তালা দিয়ে তারপরে আপনি বাসায় যাবেন। বাসা থেকে যখন আপনি বের হবেন, আল্লাহর হেফাজতে আপনি সবকিছু দিয়ে যাবেন। তবে যতটুকু আপনার হাতে হেফাজত করার ক্ষমতা আছে, আপনি তালা দিয়ে আপনি হেফাজত করে সেখানে যাবেন, আল্লাহর উপরে সুপর্দ করবেন। হেফাজত করবেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন রাওয়ায়াতে আছে যে বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে ঢোকার পরে আল্লাহর রাসূল দখলাল মসজিদ 2 রাকাত নামাজ পড়েছেন। আবার কোন কোন বর্ণনায় এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মসজিদের মধ্যে প্রবেশ করার পরে দেখেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী, যত রাসূল, সমস্ত নবী রাসূল সারিবদ্ধভাবে সেই বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে বসে আছে। আল্লাহ রাসূল আশ্চর্য হলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে, ভাই জিবরাইল, এখানে সমস্ত নবী রাসূলগুলো কিসের জন্য এসেছে? তো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে 2 রাকাত নামাজ হবে। এই কথা বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে আযান দেওয়া শুরু করলেন। আযান যখন কমপ্লিট হলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল বললেন যে, ভাই, এখন ইমামতি করবে কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইমামতি আপনাকে করতে হবে। আল্লাহ রাসূল বললেন যে, না, এখানে তো আমি দেখি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে, সেই ইমামতি করবে। আল্লাহ রাসূল বললেন যে, সেই ইমামতি করুক। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে, সে আদি পিতা, তার সম্মান আছে, তার মর্যাদা আছে, তাকে আল্লাহ তাআলা সেই মর্তবা দান করেছে, কিন্তু আজকে ইমামতি আপনাকেই করতে হবে। আল্লাহ রাসূল বললেন যে, সে যদি ইমামতি না করে, তাহলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আছে, সে ইমামতি করবে। আল্লাহ রাসূলকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম কেউ এখানে ইমামতি করবে না, আজকে ইমামতি করবেন আপনি।
এই কথা বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের ডান হাত ধরলেন, সামনের দিকে নিয়ে আসলেন, ইমামের জায়গায় দাঁড় করায় দিলেন। আল্লাহর রাসূল এর পিছনে সমস্ত নবীরা দাঁড়ায় গেল। আল্লাহ রাসূল প্রথম রাকাতে পড়লেন সূরা ফিল, সূরা ফাতিহার পরে দ্বিতীয় রাকাতে পড়লেন সূরা কুরাইশ। 2 রাকাত নামাজ আল্লাহ রাসূল ইমামতি করলেন বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে। নামাজ যখন কমপ্লিট হলো, রাওয়ায়াত করেন যে অনেক ফেরেশতারাও সেই জামাতের মধ্যে শরীক হয়েছিল। আল্লাহ রাসূলের হাত ধরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবীদের মাঝখানে পরিচয় করায় দিল, ডাক দিয়ে বলল যে ইমামুল মুরসালিন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আপনার লকব হলো আপনি ইমামুল মুরসালিন, সমস্ত নবীদেরও ইমাম বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গায় প্রত্যেকটা নবীর কাছে গিয়ে গিয়ে পরিচয় করায় দেয়। এক পর্যায়ে আল্লাহ রাসূল সমস্ত নবীদের সঙ্গে মুসাফা করেছেন। 1,24,000 বা 2,24,000। এই জন্য নিরাপদ কথা হলো আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। 1,24,000ই হোক বা 2,24,000ই হোক, যতগুলো নবী রাসূল হোক না কেন, আচ্ছা কমই যদি ধরেন যে 1,24,000 নবী রাসূল, তাহলে 1,24,000 মানুষের সঙ্গে মুসাফা করা, তাদের সঙ্গে কথা বলা, অন্য গল্প না হলেও আপনি কেমন আছেন, কি অবস্থা, এতটুকু জিজ্ঞেস করতেও তো অনেক সময়ের প্রয়োজন। কথা বলেন ঠিক না বেঠিক? লম্বা সময়ের প্রয়োজন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সময় হাতে কম, আমাদের সফর অনেক লম্বা, আরো অনেক উপরে যেতে হবে। আল্লাহ রাসূল সবার সঙ্গে মুসাফা করলেন, সবার সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললেন। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 3টা পেয়ালা হাজির করা হলো। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 3 পেয়ালার মধ্য থেকে আপনার জন্য যেটা উত্তম সেটা আপনি গ্রহণ করুন। 3 পেয়ালার মধ্যে একটা পেয়ালার মধ্যে ছিল পানি, একটা পেয়ালার মধ্যে ছিল শরাব, আর একটা পেয়ালার মধ্যে ছিল দুধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের পেয়ালা গ্রহণ করলেন, সেখানে পান করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উত্তম খানা, জান্নাতি খানা আপনি গ্রহণ করেছেন। আপনি যদি পানি গ্রহণ করতেন, আপনার উম্মত পানি দ্বারা ধ্বংস হয়ে যেত। আপনি যদি শরাব, মদ যদি গ্রহণ করতেন, আপনার উম্মত গুলো গুমরাহ হয়ে যেত। আপনি দুধ গ্রহণ করেছেন, পান করেছেন, আল্লাহ তাআলা আপনার উম্মতকে সফলতা দান করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস মসজিদে সমস্ত নবীদের ইমামতি করেছেন। এই বর্ণনা বুখারী শরীফের হাদিসের মধ্যেও একাধিকবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন। নবীজির চাচা হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার রোম দেশে ব্যবসায়ী সফর করেছিলেন। তো তিনি যখন রোম দেশের মধ্যে যখন সফর করার জন্য গেলেন, তখন রোমান সম্রাট, রোমের যে বাদশাহ, সে খবর পেল যে আরব দেশ থেকে একটা বণিকের দল, একটা ব্যবসায়ীর দল আমার দেশের মধ্যে তারা ব্যবসা করার জন্য এসেছে। তো সেই রোম সম্রাট ডাক দিল আরবের সেই বণিক কাফেলাকে, সবাই মিলে এক জায়গায় জমা হলো। রোম সম্রাট চেয়ারের মধ্যে, সিংহাসনের মধ্যে বসা, আর সমস্ত মক্কার যে সমস্ত ব্যবসায়ী লোকেরা গেছে তারা জমিনের মধ্যে স্বাভাবিকভাবে, সাধারণভাবে বসা। তো রোম সম্রাট ডাক দিয়ে বলতেছে যে, শোনো, তোমাদের দেশে নাকি একটা ব্যক্তির আবির্ভাব হয়েছে, তার নাম হলো মুহাম্মদ, তার বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, সে নাকি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছে। এরকম ব্যক্তি কি কেউ আছে মক্কার জমিনে? সে দাবি করতেছে সে আখেরি জামানার নবী। তখন আবু সুফিয়ান চিন্তা করলো যে এখন যদি আমি বলি যে এরকম কোন ব্যক্তি মক্কার জমিনে নাই, তাহলে তো আমার সাথী সঙ্গীরা যদি বলে যে না আছে, তাহলে তো আমার কথা মিথ্যা হয়ে যাবে। এখন সে বলল যে হ্যাঁ আছে এরকম ব্যক্তি। বলে সে ব্যক্তি যদি থাকে তাহলে আমি বলতেছি যে সে হবে শেষ জামানার নবী। তখন আবু সুফিয়ান মনে মনে চিন্তা করলো যে আমার ভাতিজা মোহাম্মদ কি, সে যদি নবী হিসাবে যদি মেনে নেয় তাহলে আমাদের জন্য বড় খারাপ। এই জন্য সে বলল যে দেখেন, আপনি মোহাম্মদ সম্পর্কে যতগুলো বর্ণনা দিয়েছেন
সমস্ত বর্ণনাগুলো ঠিক আছে, তবে এখন তার মাথা খারাপ হয়ে গেছে, এখন সে পাগল হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে কিভাবে একটা ভালো মানুষ পাগল হয়ে গেল? বলে সে এখন বলে সে নাকি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে বাইতুল মামুর, বাইতুল মামুর থেকে শুরু করে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আল্লাহ তাআলার আরশে আজিম, আল্লাহ তাআলার সঙ্গে কথা বলে জান্নাত জাহান্নাম সফর করে সে নাকি উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আবার দুনিয়ার জমিনে নাকি এসেছে। দুনিয়ার জমিনে আসার পরে দেখতেছে তার বিছানা গরম হয়ে আছে, ওজুর পানি গড়তেছে, সেকলিটা লড়তেছে। আচ্ছা বলেন দেখি, এটা কি কোনো সুস্থ জ্ঞানে মানুষের কথা? এই কথা শোনার পরে রোম সম্রাট চিন্তা করলো যে তাই তো, এটা তো কোনো স্বাভাবিক জ্ঞানের মানুষের কথা না, এটা কিভাবে, এটা কেমন করে হয়? এই কথা যখন সে বলল, ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা সে সময় তৎকালীন খ্রিস্টানদের অধীনে ছিল। তো সেই জায়গায় গির্জার যে প্রধান, যে পাদ্রী, সে ওই রোম সম্রাটের কাছে সে সময় উপস্থিত ছিল। ডাক দিয়ে বলল যে এই সফর হয়েছে কবে, আপনারা কে বলতে পারেন? তখন বলল যে সে দাবি করে তার সফর হয়েছে 26 রজব দিবাগত রাত্রে এই সফর হয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সেই খ্রিস্টানের পাদ্রী ডাক দিয়ে বলল, এই যদি হয় সেই লোকের বর্ণনা, তাহলে আমি খ্রিস্টান পাদ্রীর সাক্ষী দিলাম, সে হলো আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোম সম্রাট ডাক দিয়ে বলল যে তুমি জানলা কিভাবে? বলতেছে দেখেন, আল্লাহর রাসূলের, ইসলামের নবীর যেদিন মেরাজ হয় সেদিন আমি মসজিদে আকসার মধ্যে ছিলাম। মসজিদে আকসার মধ্যে আমাদের কাজকর্ম শেষ করার পরে রাত্রের বেলা যখন আমি মসজিদ থেকে যখন বের হব, তখন মসজিদের সমস্ত দরজাগুলো আমি বন্ধ করে দিয়েছি। মসজিদের যেটা প্রধান ফটক, প্রধান যে দরজা, সেই দরজার কাছে আসার পরে আমি পাল্লা টান দিলাম, কিন্তু দেখতেছি যে উপর থেকে বড় একটা পাথর এমন ভাবে দুইটা পাল্লাকে চাপ দিয়ে রেখেছে যে কোনোভাবেই দরজা বন্ধ করা যায় না। আমি মিস্ত্রির কাছে গেলাম, মিস্ত্রিকে ডাকলাম। মিস্ত্রি আসার পরে দেখার পরে বলল যে সব ঠিকঠাক আছে, কিন্তু রাত্রে বেলায় এই কাজ করা সম্ভব নয়। আগামীকাল সকালবেলা আসার পরে এই পাথর কেটে আপনার দরজা লাগানোর ব্যবস্থা করে দেব। আমি বাইতুল মুকাদ্দাসের দরজা সেইভাবে খোলা রেখে আমি বাসায় চলে আসলাম। সকালবেলা মিস্ত্রিকে সাথে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গেলাম। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে দেখি দরজা লাগানোর সময় আমি দেখতেছি পাথর আর কিচ্ছু বাঁধে না। আগে যেমন ভালো দরজা ছিল, এখন ঠিক আগের মতো আবার লাগতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, হঠাৎ করে পাথর চেপে দিল দরজার পাল্লা। আবার দেখলাম যে এখন দরজা আগের মতো ভালো হয়ে গেছে। কারণটা কি? আমি তাওরাত, জবুর, ইনজিল কিতাব আমি খুলে দেখা শুরু করলাম, এর রহস্যটা কি। এর রহস্য উদ্ঘাটন করতে গিয়ে আমি দেখলাম যে 26 তারিখ দিবাগত রাত্রে আখিরে জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সমস্ত নবীদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজের ইমামতি করে সে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য সপ্তম আসমানের দিকে রওনা করেছে। সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে সে জায়গায় ইমামতি করলেন। সমস্ত নবীরা সে জায়গায় নামাজ পড়েছেন। সেই বাইতুল মুকাদ্দাস নিয়ে এখন পর্যন্ত গন্ডগোল হয়। খ্রিস্টানেরা, বেধর্মীরা মুসলমানদের কাছে থেকে সেই বাইতুল মুকাদ্দাস কেড়ে নিতে চায়, কিন্তু এই বাইতুল মুকাদ্দাস হলো আমাদের প্রথম কিবলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইতুল মুকাদ্দাসের দিকে 16 থেকে 17 মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নামাজ পড়েছে। মসজিদে এরকম ভাবে মদিনায় একটা মসজিদ আছে, মসজিদে কিবলাতাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় যখন নামাজ পড়ার জন্য যখন দাঁড়ালেন, আসরের নামাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কিবলা ঘুরাইয়া দিলেন। আল্লাহ রাসূল আরো 2 রাকাত নামাজ পড়লেন খানায়ে কাবার দিকে মুখ করে, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গায় মসজিদ আছে, মসজিদে কিবলাতাইন এখনো চিহ্ন দেওয়া আছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের ইমামতি করলেন। সেখান থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে নিয়ে এবার ঊর্ধ্বগমন আসমানের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতে লাগলেন। জমিন থেকে আসমানের দূরত্ব আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন যে কমপক্ষে 500 বছরের রাস্তা। জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। আর প্রথম আসমান মোটা এবং পুর মোটা হলো আবার 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আবার সেই দ্বিতীয় আসমানের পুরুত্ব হলো আবার 500 বছরের রাস্তা। এরকম 500 বছর ফাঁকা, 500 বছর পুর, 500 বছর ফাঁকা, 500 বছর পুর, এরকম 500 বছর করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছবেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানের দরজায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম আসমানের দরজায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে নিয়ে দরজার মধ্যে নক করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভিতর থেকে বলা হলো, আপনি কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি জিবরাইল। আপনার সাথে কে? বলে আমার সাথে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভিতর থেকে জিজ্ঞেস করে সে কেন এসেছে? বলে তাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাকা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে দেওয়া হলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখি দরজার কাছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আমাকে সালাম দিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হে আমার সন্তান, তোমার জন্য খুশনসিব যে আল্লাহ তাআলা তোমাকে এই মেরাজ দান করেছে, ঊর্ধ্বগমনের সফর দান করেছে। তোমার জন্য বড় খুশনসিব, তোমার জন্য বড় ভালাই। তুমি সামনের দিকে আগাও, আমি তোমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ রাসূল কথা বললেন এবং আল্লাহ রাসূল বলেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় গিয়ে বসলেন। সেখানে বসার পরে একবার ডান দিকে তাকান, একবার বাম দিকে তাকান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান দিকে তাকায় তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি মুস্কি হাসে। আবার যখন বাম দিকে তাকায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা কেমন যেন কালো হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই জিবরাইল, কারণটা কি? আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে তাকালে তার চেহারাটা হাসি উজ্জ্বল হয়, বাম দিকে তাকালে তার চেহারাটা এরকম মলিন হয়ে যায়, কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ডান দিকে আল্লাহ তাআলা তার কোটি কোটি সন্তান রেখেছে, এই সন্তানগুলো দুনিয়ার মধ্যে যাবে, তারা হবে জান্নাতি। আর বাম দিকেও তার কোটি কোটি সন্তান আছে, তারাও দুনিয়ার মধ্যে যাবে, তারা হবে জাহান্নামী। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান দিকে তাকায় তার কলিজা ভরে যায় যে আমার কোটি কোটি সন্তানগুলো জান্নাতের মধ্যে যাবে। আর যখন সে বাম দিকে তাকায় তখন তার চেহারাটা মলিন হয়ে যায় যে আমার এতগুলো সন্তান জাহান্নামের মধ্যে চলে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা কমপ্লিট করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে চলেন। আল্লাহ রাসূল বলেন যে আমি প্রথম আসমানটা ঘুরে ঘুরে দেখি, জমিনের মধ্যে যেমন নদী নালা পাহাড় পর্বত দুনিয়ার মধ্যে যেমন আমি দেখেছি, প্রথম আসমানে যাওয়ার পরে দেখি সেখানেও নদী আছে, সেখানেও খাল বিল, সেখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা সুন্দর জগৎ সাজিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে দুনিয়ার মধ্যে তো আমি মাটির মধ্যে বসবাস করেছি, পাথরের মধ্যে বসবাস করে গেছি, বালির মধ্যে বসবাস করেছি, আর প্রথম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন সাদা মার্বেল পাথর দ্বারা প্রথম আসমান বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সাদা মার্বেল পাথর দ্বারা আল্লাহ তাআলা প্রথম আসমান বানিয়েছেন। আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি তার সিরাতে মুস্তাফার মধ্যে বিস্তারিত বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার দ্বিতীয় আসমানের দিকে রওনা করলেন। দ্বিতীয় আসমানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পরে দরজার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম নক করলো। ভিতর থেকে বলে কে? বলে আমি জিবরাইল। আপনার সাথে কে? বলে আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন আমার জন্য দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি সেখানে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে স্বাগতম জানানোর জন্য সে জায়গায় দাঁড়িয়ে আছে। আমি সেই দ্বিতীয় আসমান ঘুরে ঘুরে দেখলাম, তাদের সঙ্গে কথা বললাম। আল্লাহ তাআলা দ্বিতীয় আসমান লোহা দ্বারা বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে নিয়ে তৃতীয় আসমানের দিকে রওনা করলো। তৃতীয় আসমানের ফেরেশতারা একই ভাবে হযরত জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল তুমি কে? জিবরাইলকে জিজ্ঞেস করলো কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি জিবরাইল। আপনার সাথে কে? বলে আমার সাথে শেষ জামানার নবী। কিসের জন্য সে এসেছে? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাক দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আমার জন্য দরজাটা খুলে দেওয়া হলো। তৃতীয় নাম্বার আসমানের মধ্যে আমি যখন প্রবেশ করলাম, সেখানে প্রবেশ করার পরে দেখি আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সালাম দিলেন, আমার সঙ্গে মুলাকাত করলেন। সেই জায়গার মধ্যে আমি যাওয়ার পরে দেখি তৃতীয় আসমান, আল্লাহ পাক রব্বুল আলামিন হলুদ রঙের খাঁটি তামা দ্বারা আল্লাহ তৃতীয় আসমানকে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে নিয়ে চতুর্থ নাম্বার আসমানে চলে গেলেন। চতুর্থ নাম্বার আসমানে যাওয়ার পরে সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ রাসূলের দেখা হলো, কথা হলো। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আমার সন্তান। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, বাবারে শোনো, আমি যে চতুর্থ আসমানের মধ্যে আছি, জান্নাতের বারান্দার মধ্যে ঘোরাঘুরি করি, জান্নাতের বারান্দার মধ্যে ঘোরাঘুরি করি আর জান্নাতের পানিগুলো খাই। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ইদ্রিস আপনি কিসের জন্য জান্নাতের মধ্যে প্রবেশ করেন না? বলে আমার মনের মধ্যে ইচ্ছা হয় আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব, কিন্তু যে জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য জান্নাতের দরজার কাছে যাই, সেই দরজার মধ্যে লেখা শেষ জামানার নবী যতক্ষণ পর্যন্ত তার উম্মত গুলো নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত কোন নবী, কোন রাসূল, কোন উম্মতের জন্য জান্নাতের দরজা খোলা হবে না। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো চতুর্থ আসমান। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি চাঁদি দ্বারা আল্লাহ তাআলা চতুর্থ আসমানকে বানিয়েছেন। পঞ্চম আসমানে চলে গেল আমার ভাইয়েরা। পঞ্চম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, পঞ্চম আসমানের দরজার মধ্যে যখন নক করা হলো, দরজা খুলে দিল। সেই জায়গায় হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার দেখা হলো। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে ইস্তেকবাল জানালেন। সেই জায়গার আসমানটা আল্লাহ রাসূলকে ঘুরে ঘুরে দেখালেন। আল্লাহ রাসূল বলেন, পঞ্চম আসমান আমি দেখি আল্লাহ তাআলা খাঁটি সোনা দ্বারা পঞ্চম আসমান বানিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে অগ্রসর হতে হবে, আমাদের সফর আরো অনেক দূর। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে নিয়ে ষষ্ঠ আসমানে চলে গেলেন। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে আল্লাহর রাসূল যখন দরজা খুলে দেওয়া হলো, আল্লাহর রাসূল বলেন, দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমার ভাই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গায় দাঁড়ায় আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সালাম দিল। ষষ্ঠ আসমানটা ঘোরায়া ঘোরায়া দেখালো। আল্লাহ রাসূল বলেন, ষষ্ঠ আসমান যখন আমি ঘুরে ঘুরে দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন লাল রঙের ইয়াকুত পাথর দ্বারা আল্লাহ তাআলা ষষ্ঠ আসমানকে বানিয়েছেন। সেই জায়গায় সমস্ত পাহাড় পর্বতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন লাল ইয়াকুত পাথর দ্বারা বানিয়েছেন। মুসা নবীর সঙ্গে দীর্ঘ সময় কথা বললাম, তারপরে সপ্তম আসমানের দিকে রওনা করলাম। সপ্তম আসমানের দরজা খুলে দেওয়া হলো। সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো। বলেন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে বুকের সঙ্গে নিয়ে কুলাকুলি করলেন, মুলাকাত করলেন। সপ্তম আসমানটা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে ঘুরে ঘুরে দেখালেন। আল্লাহ রাসূল বলেন, সপ্তম আসমানটা আল্লাহ তাআলা সাদা ধবধবে মরমর পাথর দ্বারা আল্লাহ তাআলা বানিয়েছেন। সেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমানের মাঝখান বরাবর একটা মসজিদ বানিয়েছেন সাদা মরমর ধবধবে সাদা পাথর দ্বারা। সেই মসজিদের নাম হলো বাইতুল মামুর। মানুষের কিবলা যেমন খানায়ে কাবা, ফেরেশতাদের কিবলা হলো বাইতুল মামুর। বাইতুল মামুরের মসজিদের দেওয়ালের সঙ্গে হেলানা দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কালাম শিক্ষায়, কালামুল্লাহ আল্লাহ তাআলার কালাম শিক্ষা দেয়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, ভাই জিবরাইল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ,
যে সমস্ত বাচ্চাগুলো মায়ের পেটে অথবা ভূমিষ্ঠ হওয়ার পরে নাবালেক অবস্থাতেই মারা যায়, ওই সমস্ত বাচ্চাগুলোকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমানের উপরে আল্লাহর কালাম শিক্ষা দেয়। এই সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো হাসরের ময়দানে মা বাবার চেহারা তো তারা জীবনে কোনোদিন দেখে নাই। মায়ের বুকের সঙ্গে বাবার বুকের সঙ্গে সন্তানগুলো মুখ লাগায় লাগায় নিজের মা বাবাকে তারা চিনতে পারবে, হাত ধরে ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জিব্রাইলকে আল্লাহর রাসূল জিজ্ঞেস করেন, ভাই জিব্রাইল, বুকের সঙ্গে মুখ লাগাইলে বুঝি মা বাবাকে চেনা যায়? আল্লাহ রাসূলকে জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, না চেনা যায় না, তবে সন্তান হারানোর ব্যথার কারণে মা বাবা যেমন শোকে কাতর হয়ে যায়, সন্তানগুলো মায়ের সঙ্গে বুকের সঙ্গে মুখ লাগানোর পরে, বাবার বুকের সঙ্গে মুখ লাগানোর পরে তাদের কলিজা পুরা গন্ধ সন্তানের নাকের মধ্যে গিয়ে লাগবে। নিজের মা বাবাকে তারা চিনতে পারবে, নিজের মা বাবার হাত ধরে তারা মালিকের জান্নাতের মধ্যে নিয়ে চলে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ছোট্টবেলায় যে সমস্ত সন্তানগুলো তোমাদের মারা যায়, তোমরা কান্নাকাটি করিও না, মাতম করিও না, আল্লাহর উপরে সবর করো, ভরসা করো। হতে পারে এই ছোট্ট বাচ্চার ওসিলায় আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতের ফায়সালা করে দিবে। এখন বাইতুল মামুর একেবারে যে খানায়ে কাবা, খানায়ে কাবার সমান বরাবর উপরে বাইতুল মামুর। আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে বাইতুল মামুর মসজিদের উপর থেকে যদি একটা পাথর জমিনের মধ্যে ছাড়া হয়, সরাসরি সেই পাথর এসে খানায়ে কাবার ছাদের উপরে পড়বে। বলেন সুবহানাল্লাহ। খানায়ে কাবার এই বরাবর হলো সে বাইতুল মামুর। বাইতুল মামুরে সেখানে যাওয়ার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন। আযান দেওয়ার সঙ্গে সঙ্গে পুরা মসজিদ ফিলাপ হয়ে গেল। নূরের ফেরেশতারা দলে দলে মসজিদের মধ্যে প্রবেশ করলো। আল্লাহ রাসূলকে হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, জমিনের মধ্যে আপনি নবীদের ইমামতি করেছেন, এখন সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর মসজিদে আপনি ফেরেশতাদের ইমামতি করবেন। ফেরেশতারা কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূল 2 রাকাত নামাজে ইমামতি করলেন। প্রথম রাকাতে পড়লেন অদ্দুহা, দ্বিতীয় রাকাতে পড়লেন আলাম নাশরা। 2 রাকাত নামাজ, 2টা সূরা দিয়ে আল্লাহ রাসূল সেই জায়গায় ইমামতি করলেন। ইমামতি শেষ করার পরে সালাম ফিরানোর পরে পিছনের দিকে ঘোরালেন, দেখলেন হাজার হাজার ফেরেশতা। জিবরাইলকে বলেন যে, জিবরাইল, এখানে কতগুলো ফেরেশতা আছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, এখানে 70,000 ফেরেশতা আছে। ইয়া রাসূলুল্লাহ, এখানে 70,000 ফেরেশতা আছে। জিবরাইল, এরাই কি প্রতিনিয়ত এখানে নামাজ আদায় করে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল মামুর মসজিদ যেদিন বানিয়েছেন সেদিন থেকে ফেরেশতারা এখানে নামাজ আদায় করে। 2 রাকাত করে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যায়। যারা একবার নামাজ পড়েছে এই মসজিদের মধ্যে, কিয়ামতের আগের দিন পর্যন্ত তারা দ্বিতীয়বার এই মসজিদে সিজদা দেওয়ার সুযোগ পাবে না। আল্লাহ তাআলা এত ফেরেশতা বানিয়েছেন। সম্মানিত মুসল্লিন ইকরাম, এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কিছু আমল শিক্ষা দিয়েছেন যে ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পাঠ করো। সূরা হাশরের শেষ 3 আয়াত একবার পাঠ করো। তো সকালে ফজরের নামাজের পরে যদি তুমি একবার সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করো, তা মাগরিব পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা তোমার জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকবে। আর মাগরিবের পরে যদি আবার সে আমল করো, তো মাগরিব থেকে আবার ফজর পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা তোমার জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সেই বাইতুল মামুর থেকে আল্লাহ রাসূল আরো ঊর্ধ্বগমনে যাবেন। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সামনে জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ।